বাড়ি থেকে বিতাড়িত হন ফুলে দম্পতি। এরপর এক মুসলিম পরিবারে গিয়ে আশ্রয় নেয় তারা। সেখান থেকেই শুরু হয় সাবিত্রীবাই ফুলের আসল লড়াই। সাবিত্রীবাই ফুলে ছিলেন একজন নিচু জাত মালি সম্প্রদায়ভুক্ত, কিন্তু সামান্য এক মালি সম্প্রদায়ের অচ্ছুত জাতের মেয়ে হয়ে তার এই সাফল্য মেনে নিতে পারেননি সমাজের উঁচু জাতের মানুষেরা। তাই প্রায়শই তাকে সহ্য করতে হয়েছে বিভিন্ন ধরনের কটূক্তি। নির্লজ্জ, বেহায়া, দেহ ব্যবসায়ী, মার 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 ওকে, পচা গোবর, ঢিল ইত্যাদি ছুঁড়ে মারা হতো তাকে। কিন্তু প্রত্যুত্তরে তিনি বলেন, আমার বোনেদের অজ্ঞানতার অন্ধকার থেকে বের করে আনার কঠিন ব্রত আমি নিয়েছি। তোমাদের ছুঁড়ে মারা ঢিল আর নোংরা আমার গায়ে এসে ফুল হয়ে যায়। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। এরকম ঘটনা প্রায়শই ঘটত। তাই তিনি রোজ স্কুলে গিয়ে শাড়ি বদলে আবার পড়াতেন, কিন্তু সমস্ত প্রতিবন্ধকতাকে দমিয়ে দিয়ে স্বামীর সহযোগিতা